হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো সুস্থ আছো। তো আজকে একটা বড় সড়ো আপডেট পেলাম। অ্যাকচুয়ালি কলেজ থেকে পেলাম, ফেরার পরে অনেক হয়তো আগেই জানো। আহ, তো সেটা হলো যে 71st 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড কিন্তু জাতীয় পুরস্কার যেটাকে বলে, সেই সম্মানটা দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে এ বছর বেস্ট অ্যাক্টর পেয়েছে একজন নয়, দুজন। একজন হলো নান আদার দেন দ্য ওয়ান এন্ড অনলি বাদশাহ অফ বলিউড SRK শাহরুখ খান ফর দ্য ফিল্ম জওয়ান। কিন্তু তার সাথে আরো একজন পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটা হলো, গেস করতে পারছো আশা করি অনেকেই, সেটা হলো বিক্রান্ত মাসে ফর 12th ফেল। এবং অন্যদিকে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছে রানী মুখার্জি, মিস্টার চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, যেখানে আমাদের এখান থেকে অনির্বাণ ভট্টাচার্য ছিল। সিনেমাটা অসাধারণ, একজন মার চরিত্রে রানী মুখার্জি এখানে যা করেছে, মানে অসম। তো আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি রানী মুখার্জিকে বেস্ট অ্যাক্ট্রেস এবং বিক্রান্ত মাসে এবং শাহরুখ খানকে জওয়ান এবং 12 ফেলের জন্য বেস্ট অ্যাক্টর। আমার মনে হয়েছে যে ডিসিশন গুলো ঠিকই আছে, কারণ জওয়ানকেও যদি তুমি দেখো, কমার্শিয়াল উইথ সো মেনি সোশ্যাল মেসেজেস, ঠিক আছে, এবং এই লোকটা তো ডিজার্ভ করে, হ্যাঁ কি না? একটা তো ডিজার্ভ করে নাকি, কত লোকে পেয়েছে। তো খুবই SRK ফ্যান্সদের জন্য, বিক্রান্ত মাসের ফ্যান্সদের জন্য এবং বলিউডের জন্য এটা খুব ভালো খবর যে জওয়ানের মতন সিনেমাগুলো এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। আগে তো ভাবতো যে তুমি যদি কমার্শিয়াল মুভিতে চলে যাও তাহলে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে না, তোমাকে একটু অফবিট টাইপের মুভি করতে হবে, একটু আর্টিস্টিক রাখতে হবে, তাই না? তো এটা খুবই ভালো খবর বলিউডের জন্য। গত বছরের কথা যদি বলি, তাহলে ঋষভ শেট্টি পেয়েছিল বেস্ট অ্যাক্টর ফর কান্তারার জন্য, এবং বেস্ট অ্যাক্ট্রেস জয়েন্টলি দেওয়া হয়েছিল নিত্যা মেনন এবং মানসী পারেখ। নিত্যা মেনন তো অসম, আমার দারুণ লাগে নিত্যা মেননকে। তো এই আপডেটই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। আশা করি তোমরা এটা অনেক আগেই পেয়ে গেছো, আমি জাস্ট জানতে পারলাম, সেই কারণে ভিডিওটার সাথে সাথে বানাচ্ছি আর কি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এলাম কলেজ থেকে, এসে মোবাইলটা একটু চার্জও দিলাম, চার্জ অফ হয়ে গেছিল, ডেড হয়ে গেছিল। তো অন করতেই দেখি মানে এই নিউজটা এলো, তারপরে এই ভিডিওটা বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের এই বিষয়ে কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই 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 জানিও। আরো এরকম অনেক ক্যাটাগরি থাকে, ন্যাশনাল অ্যাওয়ার্ড তো খালি বেস্ট অ্যাক্টর এবং বেস্ট অ্যাক্ট্রেসকে দেওয়া হয় না, এটা জাস্ট খবরটা পেলাম, নোটিফিকেশন এলো, দেখে তোমাদের সাথে শেয়ার করলাম। বাদ বাকিগুলো পেলে আমি চেষ্টা করবো আলাদা করে একটা ভিডিও বানানোর। এই জিনিসগুলো জানা খুব দরকার। মানে অ্যাওয়ার্ড দিয়ে যে একটা সিনেমাকে তুমি একটা বড় জায়গায় পৌঁছে দিতে পারো তা তো না। বক্স অফিসও বিলং করে, ক্রিটিক্সদের এও বিলং করে, অডিয়েন্সের কতটা ভালোবাসা পাইছে এটাও বিলং করে। কিন্তু অ্যাওয়ার্ড পেলে, স্পেশালি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে বা দাদা সাহেব ফালকে রয়েছে ওই পুরস্কারগুলো পেলে না, কোথাও গিয়ে সেলফ কনফিডেন্স বাড়ে আর কি। মনে হয় যে না, কিছু একটা নিশ্চয়ই করেছি, কিছু একটা নিশ্চয়ই ছিল যে কারণে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। সো কনগ্রাচুলেশন SRK, বিক্রান্ত মাসে, রানী মুখার্জিকে, আরো যারা যারা পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে সকলকে। পরবর্তীতে চেষ্টা করছি একটা নতুন করে ফ্রেশ ভিডিও বানানোর, যেখানে প্রত্যেকটা অ্যাওয়ার্ড নিয়ে আমি কথা বলবো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।